আচ্ছা, আমরা একটা বেসিক স্কার্ট আগে বানাচ্ছি। বেসিক স্কার্ট বানানোর জন্য আমাদের যেহেতু মেজারমেন্ট নাই, আমরা আমাদের মতো করে একটা মেজারমেন্ট নিয়ে আমরা জাস্ট কি করে যাচ্ছি, শেপটা ড্র করে যাচ্ছি। ঠিক আছে? ওকে। আমি কিন্তু শর্টকাট কি মাঝে মাঝে ইউজ করতেছি, আপনারা খেয়াল রাখবেন যে শর্টকাট কি কোনটা কোন জায়গায় আছে। আমি যে টুলটা ইউজ করছি সেটা তো সবাই জানি, এডিট কার্ভেচার। এটারই শর্টকাট ছিল সি, এই যে শর্টকাট গুলো পাশে লেখা আছে। মাঝে মাঝে আমি কিন্তু শর্টকাট কি ইউজ করবো আগে বলে দিচ্ছি। তো সেই জায়গাগুলো আপনারা একটু নিজেরা ঠিক করে নেবেন। আমার স্কার্টটা এত সুন্দর আমি করতেছি না, এত সুন্দর আমার দরকার নেই। আপনার দরকার থাকলে আপনি করে নেবেন, ঠিক আছে? ঠিক আছে। এটা কপি রাখবো, তাই তো? ওকে। এখন কি করবো, প্লেস করে নিবো, তাই না? ওকে। আচ্ছা, দেখেন, আমাদের এখন টপ পার্ট বানানোর কাজ বাকি না? টপ পার্ট কি আমরা বানানো শিখছি না? বানাতে পারবো না? ইনশাল্লাহ, গুড। এই কনফিডেন্সটা থাকতে হবে। আমি একটু এইটাকে একটু ফেব্রিকটাকে ট্রান্সপারেন্ট করে দিচ্ছি। কি কারণে ট্রান্সপারেন্ট করে দিচ্ছি? যাতে আমার একটু বডিটা স্ট্রাকচারটা বুঝতে সুবিধা হয়। এই যে ওপাসিটি লেখা আছে দেখবেন, আপনার ফেব্রিক সিলেক্ট করার পর ওপাসিটি পাবেন, এই ওপাসিটিটাকে একটু কমায় দিলে দেখবেন যে ট্রান্সপারেন্ট হয়ে যাবে। ওকে। জি স্যার। শুনুন, একটু পর বলেন, বলেন, আপনি বলেন। Yes. আমি যে লাইনগুলো দিচ্ছি এই লাইনগুলো তো আপনারা বুঝতে পারতেছেন কিসের কিসের লাইন বা কিসের কিসের পয়েন্ট দিচ্ছি, তাই না? জাস্ট আমি আর্ম হোল, শোল্ডার, এটা হলো কি ছিল, শোল্ডার টিপ ছিল, তাই তো? এটা একদম শোল্ডার বরাবর আছে। এটা হলো নেকের পয়েন্টটা ডিলিট করে দিলাম। বডি পার্টটা মানে একটু বেশি হইতে পারে, আমি একটু কমাই দিই কারণ আমার এত বড় বডি লাগবে না। আর যেহেতু এখানে আমাদের এখন ধরে নেন আপাতত আমরা নিট ফেব্রিকের কাজ করতেছি। নিট ফেব্রিক আমার কি লাগে না, ডার্ট লাগে না। নিট ফেব্রিকের কাজ করছি, ডার্টের কাজগুলো আমি পরে দেখাচ্ছি। ওকে। আমার এই কাজ দেখলে অনেকেই কিন্তু অনেক রকম মন্তব্য করতে পারেন। মন্তব্য করার কিছুই নেই, একটা কথাই বলেছে, আমি শুধু আপনাদেরকে আজকে বেসিক আইটেম দেখাচ্ছি, সহজে যাতে আপনি আপনার স্ট্রাকচারটা দাঁড় করাতে পারেন। কারণ আপনার যা প্যাটার্ন আছে সেই প্যাটার্ন নিয়ে করতে গেলে আপনার জন্য কি রকম কষ্টকর সেটা আপনারা বুঝতেছেন। তো সেটাকে আমি ফোকাস করে কাজ করতেছি। ওকে। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ব্যাকপার্ট বানাবো। জানি না বডিতে কতটুকু টাইট বা লুজ হবে, ফিটিং কতটুকু হবে, ক্লিয়ার না। আচ্ছা হোক। আচ্ছা, এখানে একটা কাজ করি, যেহেতু সিমেট্রিক্যাল আমরা তো শিখছি, তাই না? আনফোল্ড সিমেট্রিক্যাল এডিটিং শিখছি, তাই না? এটা আমি দিচ্ছি এই কারণে যাতে হচ্ছে আমি দুই পাশের সিমেট্রিক্যাল এডিটিংটা করতে পারি।
ওকে, আচ্ছা। এবার একটু এটার ওপাসিটিটা বাড়ায় দিই। আমি কিন্তু যা কিছু করছি কোনো মেজারমেন্ট ছাড়াই করছি, তাই তো? এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নেই, আছে? ওকে, গুড। এখন জাস্ট আমি কি করবো, সুইং গুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ফ্রি সুইং এ করতেছি, সিগন্যাল সুইং ইউজ করতে পারেন, সমস্যা নেই। কারণ আপনারা এখন সিগমেন্ট সুইং, এম সুইং, M to N সুইং, তারপর হচ্ছে আমাদের সুইং এডিট করা, এগুলো আপনারা অলরেডি শিখছেন, তাই তো? ওকে, এখন আমি একটু সিমুলেশন দিই। পড়ে গেছে? কাঁধ টুইস্ট হয়ে গেছে, দেখেন। ওকে, না টুইস্ট হবে না, এবার টুইস্ট হবে। আর একটু প্যাটার্ন, যেহেতু শোল্ডার ইয়ে আছে, আমাদের স্লিপ নাই, আমরা একটু প্যাটার্নটাকে একটু কাছাকাছি রেখে দিই, ঠিক আছে? যাতে সিমুলেশন দিলে সহজে যাতে পড়ে না যায়। ওহ, সুন্দর হয়েছে তো, ভালো ফিটিং হয়েছে রে। আহ আচ্ছা, এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের স্কার্টের এই জায়গাগুলোতে শেপ টেপ গুলো, তাই তো? এগুলো আমরা কিভাবে ঠিক করবো, এগুলো তো আমরা অলরেডি জানি, জানি না? ওকে, আমি এটাকেই কমাই দিই, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2, স্যার বল। ওকে, তাহলে আমরা এখন তো যে কোনো ধরনের অন্ততপক্ষে শোল্ডার সহ গাউন তো বানাইতে পারবো। এখন যদি কোনো কারণে আমার মনে হয় যে এইটা এক পার্ট করতে হবে, করতে পারবো না? সহজ ভাবে ভাই, কোনো কিছু করতে হবে না, আপনি দুইটা পার্টের পাশাপাশি বসা, দুটা পার্টের পাশাপাশি বসালে তো আমার তো একটু ইয়ে বেশি আছে, তাই না? ওয়েস্টে বেশি আছে না? আমি তো ওয়েস্টে জাস্ট একটু কমাই নিলে হবে। রেকর্ড অন আছে, আমি জাস্ট ওয়েস্টটাকে একটু কমাই নিলাম। আচ্ছা, এই সাইডটা আমি একটু মার্ক করে রাখি বোঝানোর জন্য। এখন আমি ঘটনা হচ্ছে যে আমি এখান থেকে ট্রেস করব, এই জায়গাটা আমি ট্রেস করব। কিভাবে ট্রেস করতে পারি? এই যে দেখেন, এই যে লেখা আছে ট্রেস, ট্রেস টুলটা শিখছেন না, শিখছেন না কতদিনে? ট্রেস টুলটা সিলেক্ট করে জাস্ট কি করবো, আমরা শিফট বাটন ধরে লাইনগুলো সিলেক্ট করে দেবো, তাই তো? ও, সবগুলো তো সিলেক্ট হয়ে আছে রে, সরি। এই জন্য বারবার মনে হচ্ছে কি কি যেন সিলেক্ট হচ্ছে না। দুটো লাইন এসে গেছে, আচ্ছা আসুক, সমস্যা নেই। আচ্ছা, কি করবো? এটা কি হলো, দুটা লাইন চলে আসছে, তাই না? আগে এটারে সমাধান করি। এটা ঠিক আছে তো? নাকি বাঁকা হয়েছে? ও, এই জায়গাটা একটু বাঁকা হয়ে গেছে।
দাঁড়ান, বসায় দিই একটা মিনিট। এটা স্কার্টের মিডল পয়েন্ট ছিল, এটা ছিল সমস্যা। silent। সিলেক্ট করার পর জাস্ট রাইট মাউস ক্লিক করে ট্রেস আছে প্যাটার্ন অন পার্ট হয়ে গেছে না? এখন আমাদের যে শেভিং গুলোর কাজ করতে হয় সেগুলো আমরা করতে পারবো না? আমাদের এখানে কি করতে হয়? একটু শেপটা ঠিক করতে হয় না? ডেফিনেটলি একটু কার্ভ করতে হয়, কার্ভ না করলে এই জায়গাটা আমাদের শেপ আসে না। এমনই তো হয় নাকি? হয়তো অ্যাকুরেট হয়নি, কিন্তু কাছাকাছি তো দাঁড় করে দিলাম বোঝানোর জন্য। আনফোল্ড সিমেট্রিক্যালি রেখে দিলাম। ওকে, এখন আমি ব্যাক পার্টটাকে শুধু ওই পার্টের জায়গায় রিপ্লেস করে দিই। ওটা আবার ভিডিওতে আছে, দেখে নিন। বেসিক কিছু কোশ্চেন করতেছেন যেটা মেনে নিতে পারছি না। ঠিক আছে, এটা থেকে বের করি। এই জায়গা তো গ্যাপ আছে, তাহলে কি হবে? এটা তো ফিল আপ করতে হবে, তাই না? কোনো ওয়ে নেই। কোনো পয়েন্টে ক্লিক করে নেই, প্রমাণ করতেছি। যে কোনো কার্ভ লাইনকে স্ট্রেট করতে পারেন। যে কোনো কার্ভ লাইনকে স্ট্রেট করার জন্য জাস্ট লাইনটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট মাউস ক্লিক, দেখেন এখানে তো কি কনভার্ট টু কার্ভ পয়েন্ট, সরি 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 সরি, কনভার্ট টু কার্ভ পয়েন্ট না, হয়ে গেল ডিলেট অল কার্ভ পয়েন্ট। ডিলেট অল কার্ভ পয়েন্ট দিলে ওটা ডিলেট হয়ে যাবে। হুম। এরপর ট্রেস। ট্রেস। এখানে ঝামেলা হচ্ছে, এই জায়গাটা ঝামেলা। আহা, মিড পয়েন্টে ডিলিট করিনি, করতেছে। ওটা ডিলেটই করতে হবে, আমি ডিলেটই করতেছি।
কি খোলা যায়? প্লিজ ক্লিক উইথ ইন এ প্যাটার্ন। কোন জায়গায় গ্যাপ আছে? হ্যাঁ, এই জন্য এই ঝামেলাটা হচ্ছে, গ্যাপ আছে। হ্যাঁ, গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে জন্য এই যে এই ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের মধ্যে গ্যাপ আছে জন্য এটা হচ্ছে। না, গ্যাপ থাকা যাবে না। না, গ্যাপ নেই এই সাইডে। না হলে আর কি করবো? না হলে আপনার থেকে খাওয়া দাওয়া আদায় করে দেবো, সমস্যা নেই। আমরা এটা নিতে পারি। ঠিক আছে। হয়ে গেছে। আপনার লাইন বাকি নাই তো? ওকে। ওকে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ার। ওকে, এখন দেখেন, ঘটনা হচ্ছে যে প্রথম কথা বলছিলাম যে অফ শোল্ডার বানাবো, তাই তো? অফ শোল্ডার বানানোর টেকনিক কি? আমরা জাস্ট অফ শোল্ডার বানাতো, আমরা তো অফ শোল্ডার কিভাবে বানাতো এটা তো আর নতুন করে শেখানোর কিছু নেই। না, ওয়েস্ট বেল্টের মতো করে না। অফ শোল্ডার বানায় দেয় কি বেসিক বেসিক প্যাটার্নে। এই কিরকম হচ্ছে আমি জানি না। শেপ, এটা তো সিমেট্রিক্যাল লাইন করা হয় নাই। আমার মতো একটা শেপ দিলাম আর কি। আপনাদের কোনো আপত্তি নাই তো? ঠিক আছে, আল্লাহ বাঁচাইছে। হ্যাঁ, ঝামেলা হয়ে গেছে। আচ্ছা। এই কাট অ্যান্ড সুপ, কাট অ্যান্ড সিউ, না আমি কাট অ্যান্ড সিউ দিব। ব্যাপারটা আছে সিমেট্রিক্যাল লাইনে যখন আমি কাট অ্যান্ড সিউ দিতে গেছি, এক পাশের সাথে আর এক পাশেরটা অটোমেটিক কেটে গেছে। হ্যাঁ, এক পাশে কাটলে অপোজিট পাশে কেটে যাবে, আমি সেটা দুই পাশে করে ফেলছি। কাট অ্যান্ড সিউ, হ্যাঁ। না, এটাও কিন্তু তাই গেছিল। হতে পারে, আপনি যেমন শেপ দিতে যাবেন আপনি দিবেন, কোনো সমস্যা নেই তো এই জায়গায়। ঠিক আছে, এটা তো আপনার উপরে, আমি শুধু দেখানোর জন্য। এখন ঘটনা হচ্ছে যে আমি আমি সমান রাখছি, ব্যাকে সমান রাখছি। আপনারা আপনাদের মতো করে একটু নিচ দিকে শেপ দিবেন। শেপ নিচ দিকেও থাকতে পারে, ওখানে বিভিন্ন রকম শেপ, এটা তো আপনাদের বেসিক আইটেম। আমি মনে করেন আপনাদের বেসিক শিখিয়ে দিচ্ছি, বাকিটা তো আপনারা করবেন, ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে যে আমি যদি এটা ডিলিট করি, ডিলিট করলে কি হবে? তাহলে কি করতে হবে আমাকে? হিট করতে হবে। ও, এত কথার এই গল্প হলো? না, সমস্যা নেই, রেকর্ডিং আছে, এটা তো সবাই জানে যে ক্লাস রেকর্ডিং। ও ঠিক আছে, সমস্যা নেই। আপনি কি এটাই বলতে চাচ্ছিলেন এত ধরে? ঠিক আছে।
হইতেই পারে এরকম কোনো কিছু। আচ্ছা, আমরা যদি ভুল না করি আমরা শিখবো, বলেন। আমরা ডিজাইন নেন, আপনারটা আমি মিলাই দিতেছি, নেন। ঠিক আছে, আসছে। ওকে, এখন আমি যদি ডিলিট করে দিই, সিমুলেশন দিব। এখন প্রথম কথা ফিটেড করতে হবে, ফিটেড করার আগে কিছু কাজ করতে হবে, সেগুলো হচ্ছে প্রথমত অ্যাভাটার স্ক্রিনে ক্লিক করে এখান থেকে অফসেট জিরো করতে, অফসেট কমাই দিতে হবে। অফসেট 0.75, ওপাসিটি না, এটা অফসেট, স্ক্রিন অফসেট। ঠিক আছে, এই জায়গাটায় আমার বেশি আছে, তাই তো, এই জায়গাটা কমাই দিতে হবে। যেহেতু এই লাইন থেকে আসবে, তাহলে এটাকে একটু ডিলিট করে দিলে কোনো সমস্যা নেই, ধর সমস্যা আছে। এনে ওয়েস্টে কিন্তু শেপ আমি চেঞ্জ করিনি। হচ্ছে যদি কখনো এরকম ঝামেলা ফেস করেন, প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এই জায়গাটা, যেহেতু আমি দেখতেছি এই জায়গাটা আমি তো বসাইতে পারছি, তাই না, এই জায়গাটা হালকা পিন দিয়ে আটকায় রাখেন। পিন কোথায় পাবো আমরা? থ্রি, হ্যাঁ সেফটি পিন আছে। এই যে আমাদের প্রথম হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে দেখেন আমাদের, আমি পিন দিচ্ছি ইউজ করতেছি কি কারণ সেটা আগে বোঝাই বলি। আমি পিনটা ইউজ করতেছি এই কারণে যেন আমি যে কাজগুলো করব তাতে কিছু সিমুলেশন আমাকে দিতে হবে, ওদের ইনস্ট্যান্ট পড়ে না যায়, ধরে থাকার জন্য আমি দিচ্ছি। সেটা কোথায় পাবো? এই যে দেখেন, আমরা যখন এখানে সিমুলেশন দিই না, তার নিচে দেখবেন সিলেক্ট ম্যাশ লেখা একটা অপশন আছে, এখানে মাউসটা চেপে ধরে থাকবেন, লেখা পাবেন, দেখবেন পিন বক্স আছে আর একটা পিন ল্যাসও আছে। আপনারা ইলাস্ট্রেটরে ল্যাসো টুল ইউজ করছেন, তাই না? ল্যাসো টুলের কাজটা হচ্ছে নির্দিষ্ট একটা এরিয়া মার্ক করা যায়। ঠিক আছে, আমি এই ল্যাসোটা সিলেক্ট করলাম, ল্যাসোটা সিলেক্ট করার সাথে সাথে দেখেন ওই যে আমাদের ম্যাশ আসছে না, পার্টিকেল স্টেজের সময় ম্যাশটা আসছে না, এই ম্যাচটা আসবে। এখান থেকে ধরেন আপনি যে পিনটাতে পয়েন্টগুলোতে আপনি পিন করতে চাচ্ছেন সেই পয়েন্টগুলোতে আপনি ক্লিক করেন, অথবা যে এরিয়াতে আপনি পিন করতে চাচ্ছেন ওই এরিয়া আপনি ক্লিক করেন। ঠিক আছে, এখন এটা আর পড়বে না, দেখেন সিমুলেশন দেন আর পড়বে না। এটা সিমুলেশন মানে যখন আমার কাজ শেষ হবে তখন এটাকে রিমুভ করে দিব আমরা, এটা জাস্ট হোল্ড করে রাখার জন্য। দেখছেন, দেখেন এইখানে যে একটা সমস্যা হয়েছে, এই জায়গায় বাড়তি আছে, বাড়তি আছে না, ও কিন্তু মার্ক করে দেখেছে এই অংশটা আমার বাড়তি আছে। হ্যাঁ, এই অংশটাকে আমাকে কি করতে হবে? নিচে নামাতে হবে, প্রথম কাজ। দ্বিতীয় কাজ, এই জায়গাটা লুজ আছে না, লুজ ফিটিং আছে, লুজ ফিটিংটা ঠিক করতে হবে। আর একটা কাজ করতে হবে, থিকনেস সলিউশনটাকে একটু কমায় দিতে হবে। প্যাটার্ন গুলো সিলেক্ট করার পর এই যে দেখেন এখানে থিকনেস সলিউশন আছে, এই যে থিকনেস সলিউশন, এটাকে কমায় দিবেন। অনে থাকে আপাতত, অন থাকলে দেখবেন যে অনেকটা ইয়ে হয়ে যাবে। আর পার্টিকেল ডিস্টেন্সটাকে আরেকটু পারলে কমায় দেন, এটা আপাতত আমি 10 করে রাখতেছি। থিকনেস সলিউশনটার মেইন কাজটা হচ্ছে প্যাটার্ন আর হচ্ছে বডির মাঝখানে যেরকম অপোসিটি কমায়, স্কিন অফসেট কমায় দিলে যখন ক্লোজ করে দেয়, এটাকে বডির সাথে ততটাকে আটকায় রাখার ব্যবস্থা করে, মানে ক্লোজ করার ব্যবস্থা করে। ঠিক আছে, এটা হ্যাঁ, কলুশনটা যত কমাবেন তত দেখবেন যে আপনার এই থিকনেস কলুশনটাকে কমাতে, সরি থিকনেস কলুশন, হ্যাঁ থিকনেস কলুশনটাকে যত কমাবেন তত এটা ক্লোজলি থাকবে বডির সাথে। ঠিক আছে, আচ্ছা প্রথমত তাহলে যে কাজগুলো সেগুলোর মধ্যে একটা কাজ হচ্ছে আমার এখানে কি করতে হবে, এটাকে কমাইতে হবে। কতটুকু কমাইতে হবে? ওহো, শিট। পুরো প্যাটার্ন নিয়ে চলে আসছে।
আচ্ছা, এই কাজগুলো করে দেখেন কি অবস্থা দাঁড়ায়। স্যার বলেন, এখানে লুজ আছে স্টিচের কারণে। স্টিচটা আগে চেক করা লাগবে, স্টিচটা ঠিক আছে বলেন। হ্যাঁ স্যার বলেন। আচ্ছা, গতদিন আমরা ওয়েস্ট বেল্টের যে কাজটা দেখছিলাম মনে আছে, যে আমরা কি করতে পারি, এখান থেকে একটা লাইন মার্ক করতে পারি, মেজারমেন্ট লাইন বরাবর একটা লাইন মার্ক করতে পারি। তাহলে এখানে কি বেসিক সার্কামফারেন্স মেজারমেন্টটাতে আমরা আসলাম। আসার পর প্রথমে আগে আমাদের ব্যাক পার্টটাতে আমরা আগে লাইন মার্ক করে নেবো, যেভাবে আমার শেপটা আছে এখানে আগেই বলে দিচ্ছি, আমরা কিন্তু অ্যাকুরেট ভাবে লাইনটা পাবো না। ধরেন আমার শেপ আছে, একটা কার্ভিক শেপ আছে, কার্ভিক শেপটা আমি ডিরেক্ট পাচ্ছি না, কিন্তু এর কাছাকাছি লাইন আমরা মেক করতে পারি। কিভাবে করতে পারি? যেমন এটা, ঠিক আছে না? ব্যাক সাইডটা, ব্যাক সাইডের লাইনটা এই শেপে আছে না? ওকে, আচ্ছা দিলাম। এখন হচ্ছে ফ্রন্ট পার্টের লাইনটা, ফ্রন্ট পার্টের লাইনের দুইটা শেপ আছে, দেখেন এখানে রাউন্ড একটা শেপ আনতে হবে, কিন্তু এখানে তো আমি রাউন্ড শেপ মেক করতে পারতেছি না। তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি, প্রথমত হচ্ছে, যেহেতু এটা আবার সেন্টার লাইন, এটা একটা লাইন নিলাম। দুটার ক্রসিং পয়েন্ট ঠিক আছে না? এখানে একটা লাইন নিলাম, দুটার ক্রসিং পয়েন্ট আমার ঠিক আছে, ওকে। এবার আসি সাইড থেকে, তাই তো? হুম, এখন আমি এই লাইনগুলোকে কি করব, অ্যাটাচ করে দেবো, তাই না? অ্যাটাচ টু মেজার লাইন, মেজার, অ্যাটাচ টু মেজার কি করব, প্রথমে যেহেতু আমাদের এই সাইডটা দেখেন এখানে মার্ক করার সাথে এখানে ধরতেছে না, দেখেন ও কিন্তু পার্ট বাই পার্ট ধরে নিচ্ছে। পিন আমি পরে খুলে দিচ্ছি, আগে লাইন বসায় নেই। ওকে, এখন আমি পিনটাকে খুলে দিচ্ছি। পিন খোলার সিস্টেমটা হচ্ছে, যে টুল দিয়ে আপনার পিন নিবেন ওই টুলটা এসে যদি পয়েন্ট সিলেক্ট করেন, পয়েন্টে যে জায়গায় পিন আছে ওই জায়গায় সিলেক্ট করে ডিলেট। যদি কোনো এরিয়া হয়, যেমন আমি এরিয়াতে জানি না আমার এতটুকুতে আছে, সিলেক্ট করে ডিলেট। এই যে জাস্ট ক্লিক করলে যে যেটাতে আপনি পিন নিছেন
ওই টুলটা দিয়ে সিলেক্ট করতে হবে। যত এরিয়া হলে জাস্ট ওইটারে যে কোনো একটার উপর ক্লিক করলে ওই পুরো এরিয়াটুকু ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এখন আমি একটা সিমুলেশন দিই, দেখেন বসে গেছে, আটকে আছে, পড়ে যাচ্ছে, আর পারবেন না এখন, দেখেন। ওকে, ক্লিয়ার? হুম। যদি এতক্ষণ পর্যন্ত যা দেখলাম এটা যদি না পারেন, আপনি আগে আপনার মতো করে আগে প্যাটার্নটাকে বানায় ফেলবেন, ফুল বানায় ফেলবেন, বানানোর পরে যতটুকু আপনি শোল্ডারের শেপ আছে শেপ লাইন বরাবর কেটে ফেলবেন। কেটে ফেলে এই অংশগুলো ফেলে দিবেন না, এই অংশগুলো ডিলিট করবেন না। এই অংশগুলোকে সিলেক্ট করে একটা ফেব্রিকের আন্ডারে দিবেন, একটা ফেব্রিকের আন্ডারে অ্যাসাইন করে দিবেন। এটা লিখে রাখেন অফ, জিরো লিখে রাখলাম, কারণ এটা আমি জিরো করে দেবো। এটার ট্রান্সপারেন্সিটা যদি, ওপাসিটিটাকে যদি আমি জিরো করে দেই, অপশন হয়ে গেছে, ক্লিক করেন, পড়বে, ঠিক আছে। ডার্ট বানাবো। ডার্ট বানানোর বেসিক কিছু ফর্মুলা তো আমরা জানি। ফর্মুলা নাম্বার ওয়ান, সেটা হচ্ছে যে আমাদের নির্দিষ্ট ডিস্টেন্সে ডার্টের পজিশন থাকতে হবে, ডার্টের কি থাকতে হবে, লেন্থ থাকতে হবে, তারপরে ডার্টের উইথ থাকতে হবে। তারপরে সেই অংশটা যতটুকু আমি ডার্ট বানাচ্ছি এই অংশটা কি করতে হবে, অপোজিট পাশে বা তার সাইডে ফেব্রিকটাকে বাড়ায় দিতে হবে। যতটুকু উইথ নিব ততটুকু উইথে ফেব্রিক আমাকে বাড়াইতে হবে। বেসিক তো এটাই, সবাই তো এটাই জানি। তাহলে আসেন আমরা সেই কাজ করি। আমার কি করতে হবে, আমাকে ডার্টের পজিশন দিতে হবে, কতটুকু ডিস্টেন্সে, ধরেন আমার এখান থেকে 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার ডিস্টেন্সে ডার্টের পজিশন দিতে হবে। আমার তো পয়েন্ট এখান থেকে ধরছে, আমি এখান থেকে ধরলাম, ধরে নিলাম এই বরাবর, এটা আচ্ছা এই লাইন বরাবর না, আর একটু ভেতরে নেই, তাহলে প্রিন্সেস লাইন দিতে সুন্দর হবে। ধরে নিলাম এখানে আমার 11 সেন্টিমিটার পরে ডার্ট হবে, ঠিক আছে। এখন ডার্ট কতটুকু হবে, ডার্ট হবে উপরে, আমার যেহেতু দুইটা পার্ট আছে, আমাদের তো দুই জায়গায় দুই রকম মেজারমেন্ট আছে, যেহেতু ফ্রন্ট পার্ট, তাহলে উপর দিকে সর্বোচ্চ কত হতে পারে, 5 5 ইঞ্চের মতো আসে আর কি। 5 ইঞ্চ মানে 10 সেন্টিমিটারের মতো আসে অলমোস্ট, 10 বা 11 সেন্টিমিটার 12 সেন্টিমিটার মতো আসে অলমোস্ট। আমি একটা মেজারমেন্ট ধরে নিলাম, আমি 10 সেন্টিমিটার ধরে নিলাম, ঠিক আছে। 10 সেন্টিমিটার নিলে, 10 সেন্টিমিটার আর একটু উপরে 12 নিলি, ঠিক আছে। ওকে, একটা নিয়ে নিলাম, আর নিচের দিকে 3 ইঞ্চের মতো থাকে। 3 ইঞ্চ, 3 ইঞ্চ মানে অলমোস্ট 6 বা 7 সেন্টিমিটারের মতো। আমি 7 সেন্টিমিটারের মতো নিয়ে নিচ্ছি, ওই তো 6.5 যেটা আছে, ধরে নেন না একটা কিছু, এটা তো আপনারা পার। আচ্ছা, এটা হলো আমাদের ডার্টের লেন্থ হয়ে গেল, পজিশন হয়ে গেল। এখন ডার্টের উইথ লাগবে না, কতটুকু উইথ, তো এখন উইথটা আমরা কিভাবে পাবো, এখান থেকে জাস্ট আমরা তো জানি যে কতটুকু উইথ আমাদের দিতে হবে। পয়েন্ট ক্লিক করে ধরেন আমরা এখানে কতটুকু, 1.5 দিব, তাই তো। ইয়ের ফ্রন্ট পার্টে তো 1.5ই লাগে, তাই তো। 1.5, টোটাল 1.5 না, টোটাল 1.5, রাইট। দেখছেন, আমার সব মনে পড়ে, সব শেষে মনে পড়ে। 7.5, সরি 0.75, এখানে 0. হয়েছে, ঠিক আছে। এখন আমরা কি করব, ডাটটাকে ক্লোজ করে দিব। এখানে আরেকটা জিনিস, আমরা প্রতিটা সিঙ্গেল লাইন, এই জার যখন ক্লোজ করবো তখন সিঙ্গেল লাইন না দিয়ে, সরি আলাদা আলাদা লাইন না দিয়ে একটা লাইন ড্র করে যাবেন, ঠিক আছে। একটা লাইন ড্র করে যাবেন, পলিগন, ইন্টারনাল পলিগন দিয়ে। হ্যাঁ, তাহলে এখানে আমরা 1.5 দিছি ডার্ট, ডার্ট ক্লোজ করলে 1.5 কই থেকে নিয়ে আসবে, সাইড থেকে নিয়ে আসবে। তাহলে সেই সাইড থেকে আমাকে দিতে হবে না, 1.5 আমাকে কি করতে হবে, বাড়ায় দিতে হবে। বাড়ায় দিতে হবে না, শেপটাকে ঠিক করতে হবে, তাই তো। এগুলো তো আমরা রেগুলার, এগুলো তো আমরা করি, তাই তো। ডাল ভাত নাকি রে, ঠিক আছে। ডাল ভাতই হইতে হবে, ডাল ভাত না হলে এগুলো কাজ আপনারা অ্যাকুরেটলি করতে পারবেন না। এখন আমার কি করতে হবে, ডাট ক্লোজ করতে হবে। এই ডাট ক্লোজ করার আগে চাইলে আমি অতিরিক্ত ফেব্রিকটাকে ডিলিট করে দিতে পারি। কিভাবে ডিলিট করে দিতে পারি, যেহেতু আমি একটা লাইন সিলেক্ট করে ফেলছি অলরেডি, এই লাইন পুরোটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর রাইট মাউস ক্লিক করে এখানে দেখেন কাট লেখা আছে না, আপনি যদি কাট করে দেয় কি হবে, কেটে যাবে, সরি। কাট অ্যান্ড সিউ দিব কি জন্য,
কারণ এটা তো আমার ডার্টের অংশটুকু তো আমার বাদ হয়। কিন্তু ওরা আমি সুইং করব পরে, সেটা তো আমি এখন আমার মতো করে সুইং করব। এই এই এখন এটা আমি ক্লোজ করে দেই, হয়ে গেল। আচ্ছা, এখন কথা হচ্ছে যে প্রিন্সেস লাইন মেক করবো। প্রিন্সেস লাইন মেক করার ওয়ে কি? এই ডার্টের লাইন ধরে তো যাবে প্রিন্সেস লাইনটা। ডার্টের লাইন ধরে প্রিন্সেস লাইন যাবে। ডার্টের লাইন ধরে গেলে প্রথমে আগে আবার ডার্ট ম্যানিপুলেট করতে হবে। ম্যানিপুলেট করে কোথায় নিতে হবে? উপরের দিকে, সাইডে, যে জায়গায় খুশি সে জায়গায় নিব। তাহলে কিভাবে নিব এটাকে? যেহেতু এই জায়গায়, ডার্টের এই হ্যাঁ, ডার্টের এই পয়েন্ট থেকে এঁকে দিলেই হবে না, এই উপরের পয়েন্টটা এই এই পয়েন্ট থেকে স্ট্রেটলি আপনি যেতে পারবেন, এই যে যেতে পারবেন। এটা যেহেতু ম্যানিপুলেট করবেন, ম্যানিপুলেট করতে গেলে তো আমার তো 1.5 পর্যন্ত উপর দিকে যেতে হবে, তাই তো? সম্ভবত এমন আসবে। আর নিচের দিকে কি হবে? নিচের দিকে আপনি যদি স্ট্রেট লাইন রাখতে চান, স্ট্রেট লাইন বা যে কোনো শেপ আপনি দিতে পারেন, সেটা সমস্যা নেই। হ্যালো, হ্যাঁ, সমস্যা, হ্যাঁ, সব, হুম, please, please। আপনি দেখেন কোন জায়গায় ডার্টের শোল্ডার কোথায় কোথায় দিবেন, সেই সরি, লাইন কোথায় কোথায় মার্ক করবেন, এটা আপনি দেখে নিন। কি কিভাবে করলে আপনার জন্য সুবিধা হবে, এটা দেখে নিন, ঠিক আছে? লাইনটা তো পুরো মার। হোক, সমস্যা নেই। রাইট মাউস ক্লিক করে টেস্ট অ্যাজ এ প্যাটার্ন। এরপরে মাঝের লাইনটা, যদি মাঝেরটা একটা হয় তাহলে কিন্তু মিডল লাইনটাকে ডিলিট করে দিতে হবে। সিমেট্রিক্যাল লাইনটা আসে কিনা, কপাল ভালো আসছে। এটা যদি সিমেট্রি করে দেয় তাহলে তো হয়ে গেল। আর এটা কয়টা লাগবে? 1:2। কন্ট্রোল ডিতে চাপ দিলে কি হবে? রিপিট হয়ে যাবে, তাই না? এখন এটা আমি সুইং দিয়ে দিব, যেভাবে সুইং দেয় সেভাবে সুইং দিয়ে দিব, তাহলে তো জায়গাটা জায়গায় পৌঁছে যাবে, অলরেডি লাইন চলে আসবে। ঠিক আছে, ক্লিয়ার? এখানে আর কোনো কোশ্চেন নাই? হ্যাঁ, এমএসটিএনটা দিলাম যাতে আমি মানে কোনো ঝামেলায় না পড়ি। ওকে, হুম, ইনসাইডের সুইং গুলো দেই নাই। ওকে, হয়ে গেছে। ঠিক আছে, পারবেন না? পারবেন তো? ওকে, গুড।
রেকর্ড এখানে সিলেক্ট করার পরে যে এক্সটেন্ড অর ট্রিম অ্যাড পয়েন্ট প্যাটার্ন আউটলাইন, ওকে। এটা সিলেক্ট করলে কি হবে, পয়েন্ট ওই যে যেটা বললেন না তখন, যে স্যার পুরো লাইন সিলেক্ট হয়ে আছে, এটা তখন আর হবে না, ওখানে পয়েন্ট ক্রিয়েট হবে। এই দেখেন, ঠিক আছে। এটারে আপনি হচ্ছে জাস্ট সুইংটা করে দিবেন, কি সুইংটা এই লাইনগুলোর সাথে দিয়ে দিবেন। So, ঠিক আছে, হয়ে গেল। প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আগে ওই ড্রেসটাকে আনতে হবে। আনবো কিভাবে, আমরা এর আগে যে ড্রেসটাই করি সেই ড্রেসগুলোতে সেভ দিতে হবে। নর্মালি আমরা সেভ দিই কোথায়, সেভ অ্যাজ বা সেভ প্রজেক্টে সেভ দিচ্ছি, আমি সেভ দিলাম। কোথায় সেভ দিচ্ছি, ধরেন আমার হচ্ছে ডেস্কটপে সেভ দিলাম, কি লেখে, গাউন, GOWN, গাউন, ওকে। দেখেন, সেভ দেওয়ার সময় সেভ প্রজেক্টে যখন আমি ক্লিক করছি, নর্মালি যা ছিল সেই প্রজেক্টটাই সেভ হয়ে গেছে। কিন্তু সেভ অ্যাসে যদি আসি, সেভ অ্যাসে আসার পর দেখেন আমরা কিন্তু বিভিন্নভাবে এই ফাইলটাকে সেভ দিতে পারি। প্রজেক্ট, প্রজেক্ট উইথ আদার ফাইল, মানে অন্য ফাইল থাকলেও সেটা সহ সেভ দিতে পারি। এরপর আছে গার্মেন্টস, প্যাটার্ন, অ্যাভাটার, সব কিছু কিন্তু আলাদা আলাদা ভাবে সেভ দেওয়া যায়। আমি এখানে পোজ ক্রিয়েট করতে পারি, পোজ দেখেন, পোজ আছে, পোজ ক্রিয়েট করতে পারি। পোজ দেখেছি না কত ক্লাসে, পোজ দেখেন। আচ্ছা, পোজ দেখাচ্ছি, সমস্যা নেই, ওয়েট হওয়ার কিছু না, পোজ দেখাচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ, তো এখানে আমরা যা যা আছে অ্যাক্সেসরিজ চাইলে অ্যাক্সেসরিজ আলাদা করে সেভ দিতে পারি, A to Z আমরা এখান থেকে আলাদা আলাদা করে সেভ দিতে পারি। আমার প্রথম কথা হচ্ছে যে আমি যদি চাই গার্মেন্টস আকারে সেভ দিতে, গার্মেন্টস আকারে আমি সেভ দিতে পারবো। গার্মেন্টস আকারে সেভ দিলে কি হবে, অ্যাবাডারটা থাকবে না, অ্যাবাডার থাকবে না, শুধু গার্মেন্টসটা থাকবে। তাহলে আমি যদি এই ফাইলটাকে গার্মেন্টস আকারে কোথাও সেভ দেই, তাহলে আমি সেভ তো দিতে পারবো। ঠিক তেমন ভাবে আমি যদি কোনো ফাইলকে নিয়ে আসতে চাই, ওপেনে আসবো, ওপেনে আসার পর যে কোনো ফাইলকে, যে কোনো ফাইলকে আমি চাইলে, বিশেষ করে ক্লোর, যে কোনো ফাইলকে চাইলে আমি সেটাকে প্রজেক্ট আকারেও আনতে পারি, গার্মেন্ট আকারেও আনতে পারি, প্যাটার্ন আকারে আনতে পারি, টিম আকারে আনতে পারি, যে কোনো কিছু আকারে আমি আনতে পারি। তবে সেগুলোরও কিছু রুলস আছে, রুলসগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আমরা অ্যাজ এ কোনো একটা গার্মেন্টস, ধরেন আমি কোনো একটা টি শার্ট বা কোনো একটা কিছু করা আছে, সেটাকে আমি এই জায়গায় প্লেস করবো, গার্মেন্টস আকারে আনবো, আনতে পারবো, কোনো সমস্যা নেই, আমি চাইলে আনতে পারবো। আচ্ছা, গার্মেন্ট আকারে আমরা আনতে পারবো। তাহলে গার্মেন্ট আকারে আনতে গেলে গার্মেন্ট সিলেক্ট করবো, গার্মেন্ট সিলেক্ট করার পর আমাকে দেখতে হবে কোথায় আছে সেটা। আমার লোকেশনটা তো জানতে হবে, লোকেশন তো না জেনে আমি সেভ দেই নাই। আমরা টি শার্ট বানাই বা একটা কোট বানাই বা একটা হুডি বানাই, যেটা বানাই সেটা কি করতেছি, ওই ফাইলটা কোথায় সেভ দিচ্ছি এটা আমাকে ক্লিয়ারলি মনে রাখতে হবে। আমি চলে আসলাম কোথায়, গ্রাফিক্স, এখান থেকে কিছু ওয়ার্কে চলে আসে, দেখি তো আমার ওয়ার্ক গুলো কোথায় আছে, 3D ওয়ার্ক আছে। 3D ওয়ার্কের মধ্যে দেখেন আমার অনেকগুলো পার্ট এখানে করা আছে, আছে না, প্যাটার্ন যেগুলো করা আছে, যেগুলো ক্লোর ফাইল, সেগুলো কিন্তু এই যে দেখেন ক্লোর একটা সিম্বল থাকবে, আর বাকিগুলো কিন্তু ইমেজ আকারে আছে। ও কিন্তু পিএনজি ফাইলও শো করবে, জেট প্যাক ফাইলও সেভ করবে। আপনারা অবশ্যই মনে রাখতে হবে পিএনজি ফাইল নেওয়া যাবে না, আমাকে জেট প্যাক মানে আমার যেটা ক্লোর ফাইল, যেটাতে ক্লোর স্যাম্পল আছে, সেই ফাইল নিতে হবে। ঠিক আছে, আরো দেখি কোথায় আছে, রেন্ডারের মধ্যে কোনো কিছু আছে, এগুলো রেন্ডার ইমেজ করা আছে, এগুলো নিতে পারবো না। এখানে কিছু করা আছে, এখানে সব ইমেজ করা আছে, তার মানে ইমেজ হবে না। কি করতে হবে, আমাকে ক্লোর ফাইল নিতে হবে, আমি ক্লোর ফাইলটা নিয়ে নিলাম। ক্লোর ফাইলটা নেওয়ার পরে কি করব, ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর কি আছে, লোড টাইপ, ওপেন অ্যাড। ওপেনে যদি ক্লিক করি তাহলে কি হবে, এই ফাইলটাকে রিমুভ করে দিয়ে সে আলাদা করে ওই ফাইলটাকে ওপেন করবে। আর আমি যদি অ্যাডে ক্লিক করি,
অ্যাড ক্লিক করলে ও কি করবে, এটাকে অ্যাড করে নেবে এর সাথে। আমি আবার ওপেনে ক্লিক করলাম, এই অ্যাড করে নিলাম। মেইনটেইন কারেন্ট অ্যাভাটার সাইজ অ্যান্ড পোজ, ওপেন সাইজ অ্যান্ড পোজ ফ্রম গার্মেন্ট ফাইল, দুটো অপশন আসছে না? প্রথমটা তো আমরা আমরা কি সচরাচর বুঝতেই পারতেছি, মানে এখানে যে অ্যাভাটারটা আছে সেই ফাইলটা, সেই অ্যাভাটার এবং অ্যাভাটারের পোস্টটাকে সে মেইনটেইন করবে। তাহলে শুধু যদি বড় সাইজের প্যাটার্নও করা থাকে, সে এইটার অনুযায়ী কি করবে, প্যাটার্নটাকে কনভার্ট করে নেবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা মেইনটেইন করব। ওকে, দেখেন আসছে আমার ওইটাতে পোজে হ্যান্ড, হাত কি ছিল, হাত ছিল নর্মাল, নামানো ছিল নর্মাল পজিশনে ছিল। আর এখানে কি আছে, মেজার পজিশনে আছে, তাই না? আপনাকে এই ক্ষেত্রে এসে কয়েকটা কাজ করতে হতে পারে, যেমন এটার ক্ষেত্রে করা লাগতে পারে, সেটা হচ্ছে স্লিপটাকে, হয় আমার স্লিপটাকে ডাউন করে দিতে হবে, অথবা স্লিপটাকে কি করতে হবে, স্লিপটাকে, বডি স্লিপ, গার্মেন্টসের স্লিপটাকে ওই পজিশনে বসায় দিতে হবে। এটা একটা কাজ করতে হতে পারে। আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আপনি যে গার্মেন্টসটা নিয়ে আসছেন এই গার্মেন্টসটাকে লেয়ার করতে হবে, লেয়ার। এ দেখেন লেয়ার, লেয়ার কি আছে, জিরো আছে না? লেয়ার জিরো আমি এই প্যাটার্নটাকে রাখবো, যেটা নিচে থাকবে সেটাকে আমি লেয়ার জিরোতে রাখবো, এখানে লেয়ার জিরোতে রাখবো। আর যেটা হচ্ছে আমার পরের প্যাটার্ন নিয়ে আসছি, যেটা উপরে থাকবে সেটাকে আমি লেয়ার অন করে দিব। কি লেখা আসছে, when layer setting are applied to pattern they will be indicated to fluorescent green, মানে গ্রিন কালারের দেখাচ্ছে। ওকে, দেখ সমস্যা নেই, আপাতত লেয়ারের কারণে এটা দেখাচ্ছে, ও সেটাই মেনশন করছে, থাক কোনো সমস্যা নেই। আমি একটু পোস্টটাকে চেঞ্জ করে দিই। পোস্ট কিভাবে চেঞ্জ করব, আমরা যেখান থেকে অ্যাভাটারটা নিয়ে আসছি সেই অ্যাভাটারের মধ্যেই নর্মালি পোস্ট থাকে, এখানে পোজ নাই, তাই তো? আচ্ছা, যদি কোনো কারণে না থাকে, অডিট হওয়ার কোনো কারণ নেই, আমি আপনাদেরকে অনেকগুলো পোজ দিয়ে দিব। সেটা কিভাবে অ্যাড করতে হয় সেটা আমি দেখাই দেব। আমি শুধু আমার পজিশন থেকে, মানে কোথায় আছে আমি সেখান থেকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ফিমেল, আমার এখানে পোজ আছে, আমি একটা পোজ সেট করে দিচ্ছি। ওর পোজটা ছিল নর্মাল, তাই তো? আমি নর্মাল পোজটা সেট করে দিচ্ছি। পোজ অনলি মেইনটেইন অ্যাভাটার সাইজ, এখানে যা আছে তাই থাকবে। ওকে, ফুল বডিতে পোস্টটা অ্যাপ্লাই হবে। হ্যাঁ, এই তো, এইগুলো তো সেটিং আমার করতে হবে। এতটুকু মনে রাখবেন যে এই জিনিসগুলো আপনাকে সেট করতে হবে নতুন করে। এটা কিন্তু ততক্ষণ পর্যন্ত গ্রিন কালার দেখাবে যতক্ষণ পর্যন্ত এটা লেয়ার আছে। অলরেডি দেখেন এটা কিন্তু উপরে বসে গেছে, বোঝা যাচ্ছে? এটা উপরে বসছে, গ্রিন কালারের জন্য কতটুকু বুঝতে পারতেছেন জানি না। তবে এটা কিন্তু এটার সাথে টুইস্ট হয় না। যদি দুটা লেয়ারে জিরো থাকতো, একদম একটা আর একটা ভেতর ঢুকে যেত, ঝামেলা হতো। আচ্ছা, এখন আমি জাস্ট একটু ইয়ে করে নিই, পজিশনে বসায় দিই। ওকে, দেখেন এখানে কিন্তু কোনো প্রকার টুইস্ট হয় না, একটা আরেকটার মধ্যে ঢুকে যায় নাই, দেখেন। ঠিক আছে, এখন এটা লেয়ারটাকে একটু আমি বন্ধ করে দেই, লেয়ারটাকে আমি জিরো করে দিই, হয়ে গেল। প্যাটার্ন গুলো সিলেক্ট করব, সিলেক্ট করলে লেয়ার অন আছে, এটাকে জিরো করে দিব। ও, বডি পুরো প্যাটার্নটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, এখন এখন হালকা সিমুলেশন দিলেও খুব একটা ঝামেলা হবে না, কারণ লেয়ার করে যখন আপনি এটাকে আরেকটা পার্ট আপনি করে দিবেন, তো অটোমেটিক উপরে চলে আসবে। আর দেখা যাবে যে তখন আর কোনো ঝামেলা নর্মালি করবে না। তবে হ্যাঁ, কথা হলো একটাই, লেয়ার করার পরেও কিন্তু পজিশন বসায় দিতে হয়, ফেব্রিকের প্যাটার্নের পজিশনগুলো কিন্তু বসায় দিতে হয়, আলাদা আলাদা ভাবে অনেক সময় বসায় দিতে হয়। ঠিক আছে, আচ্ছা, এখন বাটন যদি খুলে দেখি হবে, কোড যেরকম ওপেন থাকে, কোটি যেরকম ওপেন থাকে, কোটির মতো হয়ে যাবে। হ্যাঁ, বাটন দিতে পারতেছেন আর বাটন খুলতে পারবেন না, আমার এখানে বাটন দেওয়া আছে আছে অন্যভাবে। এই ডেকোরেশন দেখানোর দরকার নেই, আমি ডেকোরেশন অফ করে দিচ্ছি।